আমাকে তাড়াতে না পারলে হচ্ছে না বুঝি? না রে, এর মধ্যে তাড়াবার প্রশ্ন আসছে কেন? আসছে। আমাকে তাড়ালেই চম্পাকে ঘরে আনা যায়। তবে আমার কথাটাও শুনে রাখ, তোকে একা ফেলে এখন বিয়ে আমি করবো না, ঘাট থেকেও নামবো না তোর। হ্যাঁ রে, কি ব্যাপার কি বলতো? তুই কি গান গাইতে গাইতে জীবনটা কাটিয়ে দিবি? তোর কি এতটুকু কোনো ভাবনা চিন্তা নেই? কেন, কিসের ভাবনা? কি হয়েছে দত্ত বৌদি? কি আবার হবে? বলছিলাম, তোর দিদির তো বয়স হয়েছে, তুই লোকের বাড়ি বাড়ি বেশ বিয়ে খেয়ে বেড়াচ্ছিস, এদিকে নিজের ঘরে যে দিদি রয়েছে তার বিয়ের চিন্তা কে করবে বল? না মানে, ভালো ছেলে না পেলে? আরে বাবা, খুঁজতে হয়, চারিদিকে লোক লাগিয়ে ভালো পাত্রের সন্ধান করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন আমার হাতে টাকা পয়সাও। আরে এসব কাজে নেমে পড়লে টাকা ভূতে জোগায়। আরো দিন গড়িয়ে গেলে ভালো পাত্র জোটা মুশকিল হয়ে যাবে। তখন দেখবি সারা গ্রামে ঢিটি পড়ে গেছে, ভাইটা দিদির জন্য কিচ্ছু করলো না। না মানে আমি তুই একবার সপ্তমীর মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? মুখটা বেচারার কেমন শুকিয়ে গেছে। সে হয়তো মনে মনে ভাবছে ভাইটা বুঝি আমার জন্য কিচ্ছু করছে না। তাই বুঝি? ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি। চলি রে, বাড়িতে আমার রাজ্যের কাজ পড়ে আছে। তুই কিন্তু আসবি, আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকে চাই? আমি সপ্তমীর অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি সপ্তমীর অভিভাবক, বলুন কি বলবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কথাগুলো কি দরজায় দাঁড়িয়ে বলবো না ভেতরে আসতে পারি? ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন। চলুন। আসুন, বসুন। এবার বলুন যে আপনি কি বলতে চান। বলছিলাম যদি আপত্তি না থাকে তাহলে আমি সপ্তমীকে বিয়ে করতে চাই। হ্যাঁ, মানে আপনি আমার দিদি সপ্তমীকেই বিয়ে করতে চান? আরো দিন গড়িয়ে গেলে ভালো পাত্র জোটা মুশকিল হয়ে যাবে। তখন সারা গ্রামে ঢিঢি পড়ে যাবে যে ভাইটা দিদির জন্য কিছুই করলো না। আপনি কি চাকরি করেন? চাকরি করলে কত টাকা মাইনে পান? বোনাস আছে, পেনশন আছে, কত টাকা বাড়ি ভাড়া পান, প্রভিডেন্ট ফান্ড আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দম তো নিয়ে নাও। আমি আমি চাকরি করি না। চাকরি করেন না? তার মানে বেকার? না না, বেকার নই। ও, আপনি তাহলে ব্যবসা করেন? কজন স্টাফ আছে? ইনকাম ট্যাক্স দেন? বাড়ি আছে, গাড়ি আছে? আছে আছে, সব আছে। মা আছে, দাদা আছে, গাড়ি বাড়ি চাকর বাকর সব আছে। ও ঠিক আছে, আপনি একটু বসুন। এই এই ভাই, এই এই ভাই শোন, শোন, আমার কথা শোন। সিরিয়াস কথা চলছে, অভিভাবকদের কথার মধ্যে ছোটদের রাস্তা নেই। তুই বরং এক কাজ কর, এক কাপ চা কর। ভাই 2000 দেখুন, আমি হিসেব করে দেখেছি 2 বছরের আগে দিদির বিয়ে দেওয়া যাবে না। কেন কেন, কোনো ভাড়া ঠাড়া আছে নাকি? না 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 না, ওসব কিছু নয়। আসলে আমি গানের টিউশনই করি, তা প্রত্যেক মাসে কষ্ট করে দিদির বিয়ের জন্য কিছু কিছু টাকা জমাই। তা আমি হিসেব করে দেখেছি যে 2 বছরের মধ্যে দিদির বিয়ে দেওয়ার জন্য আমার হাতে অনেক টাকা জমে যাবে। তোমার দিদির বিয়েতে 1 পয়সা খরচ হবে না তোমার। সব খরচ আমিই করব। তোমার মামার সাথে কথা বলে দিনক্ষণ সব তুমি ঠিক করো। তাহলে আজ আমি আসি। না মানে একটু চা খেয়ে যান। শুধু চা নয়, মিষ্টিও খাবো, তবে আজ নয়, অন্য একদিন।
আসি, হ্যাঁ। দিদি দিদি এই যে অভিভাবক মশাই, ব্যাপারটা কি? আমার বিয়ে নিয়ে আপনাকে কে কথা বলতে বলেছে? না না, কে আর বলবে? আমাকে তাড়াতে না পারলে হচ্ছে না বুঝি? না রে, এর মধ্যে তাড়াবার প্রশ্ন আসছে কেন? আসছে। আমাকে তাড়ালেই চম্পাকে ঘরে আনা যায়। কাউকে ঘরে আনার জন্য নয় রে দিদি, 5 জনের 5 রকম কথা বন্ধ করার জন্য। আর তাছাড়া একদিন না একদিন তোর বিয়ে তো আমাকে দিতেই হবে, এটা তো আমার দায়িত্ব। বাহ, আজ তো বেশ বড় হয়ে গেছিস, মুখে বড় বড় কথা বলছিস। তবে আমার কথাটাও শুনে রাখ, তোকে একা ফেলে এখন বিয়ে আমি করব না, ঘাট থেকেও নামবো না তোর।